সুরভি মেয়েটা, সে জুলাই আগস্ট বিপ্লবে প্রথম সারিতে সে নেতৃত্ব দিয়েছে, ঠিক না বে ঠিক? এই মেয়েটা নাকি কোন সাংবাদিকের কাছ থেকে 50 কোটি টাকা দাবি করেছে। সাংবাদিকের বাপ মা 14 গোষ্ঠী বিক্রি করলে 50 কোটি টাকা হবে? কথা বলেন না ভাই। এই যে কালবেলার যে সাংবাদিক এই তার বিরুদ্ধে মামলাটা করেছে, 50 কোটি টাকা নাকি তার কাছে চান্দা চাওয়া হয়েছে। সাংবাদিক লিখেছে পত্র পত্রিকায়, কয়েকটা পত্রিকার মধ্যে লিখেছে। আপনারা বলেন তো, এই সাংবাদিকের 14 গোষ্ঠী বিক্রি করলে 50 কোটি টাকা হবে? যদি 50 কোটি টাকা বিক্রি করলে হতো, ও তো সাংবাদিকতা করতো না। কথা বলেন ঠিক না? ঠিক জুড়ে বলেন। ওদের যে সাংবাদিকতা করে, এটা তো সাংবাদিকতা নয়, এগুলো বদমাশি করে, দালালি করে, পা চাটা গোলামি করে, কয়েকটা টাকা ধান্দা করার জন্য। এখন তো কল রেকর্ড ফাঁস হয়ে গেছে যে এই মেয়েটাকে নাকি সাংবাদিক তথা করে সাংবাদিক কুপ্রস্তাব দিয়েছিল। মেয়েটা রাজি হয় নাই, রাজি না হওয়াতে মিথ্যা মামলা দিয়েছে। ইন্টারিম গভর্নমেন্টের কাছে আমাদের প্রশ্ন, আপনারা আন্দোলনের মুখে এই মেয়েটাকে জামিন দিয়েছেন, কিন্তু প্রশ্ন হলো এই মেয়েটার বিরুদ্ধে যে মিথ্যা মামলা করা হয়েছে, এখন তার বিচার করতে হবে। কথা ঠিক নেবে ঠিক? শুধু তার বিচার করলে হবে না, যে পুলিশ অফিসার 17 বছরের মেয়েটাকে আদালতে তাকে আসামি করে দেওয়ার জন্য, রিমান্ডে নেওয়ার জন্য তাকে প্রাপ্ত, সে আসামি, সেজন্য সাজাযুক্ত আসামি, এটা বোঝাবার জন্য 21 বছর বয়স বাড়াই দেওয়া হয়েছে। 17 বছরের মেয়ের 21 বছর বাড়িয়ে যে পুলিশ অফিসার দিয়েছে, তারও বিচার হতে হবে। এমনকি যেই বিচারক এই নিরীহ মেয়েটা জুলাই যুদ্ধার, এই মেয়েটা রিমান্ড 2 দিন মঞ্জুর করেছে, সেই বিচারকেরও বিচার হতে হবে। নাটের গুঁড়োগুলাকে খুঁজে বের করতে হবে। এই যে কালবেলার পত্রিকার সে সাংবাদিক, আমার বুঝে আসে না, দেশ স্বাধীন হওয়ার পরে কালবেলা চলে কি করে? এই কালবেলা তো ভারতীয় দালাল পত্রিকা। কথা ঠিক না? একজনে বলতে হবে। আমার অবাক লাগে, এই দেশের কিছু কিছু রাজনীতিবিদেরা প্রথম আলোর বিরুদ্ধে কথা বললে কলিজায় খুব আঘাত পান। একজনে বলে প্রথম আলোর উপর হামলা মানে হচ্ছে গণতন্ত্রের উপর হামলা, অথচ এই প্রথম আলো হচ্ছে সেই প্রথম আলো দেশের অসংখ্য নিরীহ আলেমুল আমাদেরকে জঙ্গি বানিয়ে তাদেরকে হত্যাযোগ্য অপরাধী করে তুলেছিল। বাংলাদেশে ইসলামটাকে ধ্বংস করে দিয়ে ভারতের সাম্রাজ্যবাদ, উগ্রবাদ, সাম্প্রদায়িকতা, উগ্র সাম্প্রদায়িকতা উস্কে দিয়েছে। ইসলামের ইতিহাসকে ব্যঙ্গ এবং বিদ্রুপ করেছে। 2007 সালে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাঁদনেকে মুসলমানদের কলিজার মধ্যে আঘাত এনেছিল। ইতিহাসকে আপনারা ভুলে গেছেন। সেই প্রথম আলোর জন্য আপনাদের এত দয়া হয়, এত মায়া হয়। আমি এনসিপির নেতৃবৃন্দকে বলতে চাই, এনসিপির প্রথম সারির নেতা যারা, যাদের প্রতি জুলাই যোদ্ধা হিসেবে দেশের মানুষের বড় আকাঙ্ক্ষা রয়েছে, মহব্বত এবং ভালোবাসা, শ্রদ্ধার স্থান রয়েছে, আপনাদের সহযোদ্ধা এই ছবি যখন গ্রেফতার হয়ে গেল, ওই আপনাদের তো খুব একটা স্পিরিট আমরা দেখতে পেলাম না। কথা বলেন না কেন? আমরা তো হাসনাদের কোনো স্টেটমেন্ট পেলাম না, সার্জিস আলমের পক্ষ থেকে কোনো বক্তব্য পেলাম না, আমরা নাহিদের পক্ষ থেকে কোনো বক্তব্য পেলাম না। কেন? সামনে নির্বাচন, ক্ষমতায় খুব যেতে হবে, নিজের সহপাঠীদেরকে বিপদে ফেলে খুব নেতৃত্ব যেতে মনে চায়। এই নেতৃত্ব তোমাদেরকে মুক্তি দেবে না, মনে রাখবে। আজকে শুরুতে যদি আক্রান্ত হয়ে শেষ হয়ে যায়, পরের পালা তোমাদের। কথা ঠিক নেবে ঠিক? এই জন্য মুক্তিকামী সকল জনতাকে বলতে চাই, বিচ্ছিন্ন হওয়ার কোনো সুযোগ নাই। শত্রুরা কিন্তু বসে নাই। যে শত্রুদেরকে আপনারা দেশ ছাড়া করেছেন, ওই সমস্ত শত্রুদের আন্ডা বাচ্চা এই দেশে রয়ে গেছে, যে কোনো মুহূর্তে সবার উপর হামলা আসতে পারে। এই জন্য জুলাই আগস্ট বিপ্লবে যেমন আমরা সব এক হয়ে গিয়েছিলাম দলমত নির্বিশেষে, স্বৈরাচারী খুনি হাসিনা এবং তাদের দোষরদের বিচার হওয়ার আগ পর্যন্ত সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে বাংলাদেশের স্বার্থে। আমার যুবক ভাইয়েরা, এই জন্য শুধুমাত্র আন্দোলন করলে হবে না, তাকওয়া অর্জন করতে হবে, ঈমান আনতে হবে একমাত্র আল্লাহর উপরে। ঈমান যদি থাকে আর তাকওয়া যদি থাকে, চূড়ান্ত বিজয় আল্লাহ পাক আমাদেরকে দান করে দিবেন। কোরআন মাজিদ আল্লাহ পাকের একটা ওয়াদা আছে। আল্লাহ কি মিথ্যা কথা বলেন নাকি? জোরে বলে মিথ্যা কথা বলেন? আমার আল্লাহ পাক বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। হীনমন্যতায় ভোগো না, দুঃখিত হয়েও না, ব্যথিত হয়েও না, অবশ্যই তোমরা বিজয় লাভ করবে। শর্ত হলো একটা, যদি তোমরা ইমানদার হয়ে যেতে পারো। ইমানদারদের বিজয় নিশ্চিত। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার সকল সামনে যারা বসে আছেন, আমার পর্দার অন্তরে মা বোনরা যারা বসে আছেন, সকলের প্রতি বিনীত রিকোয়েস্ট হচ্ছে, ইমানকে মজবুত করতে হবে, আমলকে মজবুত করতে হবে। মনে রাখবেন, আল্লাহর সাহায্য ছাড়া এই চক্রান্ত থেকে দেশকে আমরা
বাঁচাতে পারবো না। দীর্ঘ হয়ে যাবে কিন্তু দেশ স্বাধীন হবে না, সাম্রাজ্যবাদ মুক্ত হবে না। আজকে অমুকের পালা, কালকে আমার পালা, অমুক তমুকের পালা, এভাবে একটার পর একটা সব শেষ হয়ে যাবে, কিন্তু স্বাধীনভাবে ধর্ম পালন করা সম্ভব হবে না। যদি আমরা বিজয় লাভ করতে চাই তাহলে আমাদেরকে নামাজি হয়ে যেতে হবে। ঠিক না? ঠিক বলেন। আচ্ছা, আপনারা একটু বলেন তো, বদরের প্রান্তরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ অবশ্যই সাহায্য করবেন, এই ব্যাপারে কি আল্লাহ নবীর মনে কোনো সন্দেহ ছিল? আরো জোরে বলেন তো, কোনো সন্দেহ থাকার কি কথা? কারণ আল্লাহর উপর আল্লাহ রসুলের কত তাওয়াক্কুল, এটা কি ভাবা যায়? যে কল্পনা করা যায় নাকি? সেই নবীজি বদরের প্রান্তরে সিজদায় পড়ে কান্নায় ভেঙে পড়লেন, এত কাঁদা কাঁদলেন আর আল্লাহকে বললেন, রব্বুল আলামিন, এই বদরের প্রান্তে তুমি যদি আমাদেরকে সাহায্য না করো, তোমার ইসলাম দুনিয়া থেকে শেষ হয়ে যাবে, একদম মিটে যাবে, ইসলামের নাম নেওয়ার কেউ থাকবে না। আল্লাহ তুমি আমাদেরকে সাহায্য করো। এত চোখের পানি ছাড়লেন, এত কাদা কাঁদলেন, হুজুরের চোখের পানিতে ফুলুর ভিজে গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরকে বলেন, হে আল্লাহর হাবিব, মাথা উঁচা করেন, মাথা উঁচা করেন, আর কত কাঁদবেন আপনি? আপনি তো কম কাঁদেন নাই, নিঃসন্দেহে আপনার চোখের পানি আল্লাহ পাক মঞ্জুর করে নিয়েছেন। আরো যদি কোন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ সাহায্য এসেছে। ভাই, আল্লাহ সাহায্য তো এমনি আসবে না, এটা আল্লাহ পাকের নিজাম, এটা আল্লাহ পাকের সিস্টেম। আল্লাহর সাহায্য আমরা পেতে চাই না ভাই, বলেন না ভাই? যদি আল্লাহর সাহায্য না থাকে, ভারত আমাদেরকে বাঁচাতে পারবে? আমেরিকা বাঁচাতে পারবে? চায়না বাঁচাতে পারবে? রাশিয়া বাঁচাতে পারবে? আমাদেরকে বাঁচানোর মালিককে। আল্লাহ যদি বাঁচান, তা আমার পৃথিবীর শত্রু হয়ে গেলেও তাদের কোনো ভয় নাই। তার বড় প্রমাণ হচ্ছে আফগানিস্তান। ঠিক না? ব্যারিক জোরে বলেন। আফগানিস্তানে কি হয়েছে? 20 বছর লড়াই হয়েছে, 70,000 তালেবান শাহাদত বরণ করেছেন। 70,000 তালেবান শাহাদত বরণ করে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে গিয়েছেন। 20 বছর লড়াইয়ের পরে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সেনাবাহিনী, সবচেয়ে আধুনিক অস্ত্রে শস্ত্রে সুশিক্ষিত, একটা ট্রেনিং প্রাপ্ত, তারা নাকে খত দিয়া আফগানিস্তানের মাটি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। ঠিক না বেঠিক বলেন? তো আল্লাহর সাহায্য ছাড়া তো উপায় নাই। তালেবানরা কি দিয়ে লড়েছে? অস্ত্র দিয়ে লড়েছে, কিন্তু তাকওয়া আর ইমানের ক্ষেত্রে কতটা মজবুত ছিল চিন্তা করে দেখেন তো ভাই। এদের আমল দেখেন, আখলাক দেখেন, চিন্তা চেতনা দেখেন। আমাদের দেশে অনেক রাজনীতিবিদরা কথায় কথায় বলেন, দেশকে আপনার তালেবান বানাতে চান, বলে কিনা জোরে বলেন? মানে বুঝাতে চায় তালেবান কত খারাপ, দেশকে তালেবান বানাতে চান। আরে বাবা, দেশ তালেবান হলে তো আমাদের 14 গোষ্ঠীর কপাল। কথা বলে ঠিক না বে ঠিক? তো তোদের মতো মুনাফিক দিয়ে তো দেশ তালেবান হবে না। এই মুনাফিক দিয়ে হবে? হবে না তো। মুনাফিক কেন বললাম শোনেন, মানে যিনি কথা বলে যে দেশকে হুজুরাকে আপনারা আফগানিস্তান বানাতে চান, আরে বাপরে, আফগানিস্তান আমরা বানাতে পারলে তো আমাদের 14 গোষ্ঠীর কপাল, আমাদের পরবর্তী প্রজন্মের কপাল। তারা এমন একটা ব্যক্তিত্ব সম্পন্ন রাষ্ট্র করেছে। আমি আজকে রিপোর্ট আপনাদেরকে দেখাতে পারবো, ইনসাফ অনলাইন পোর্টাল থেকে আজকে আমরা সংবাদটা পেয়েছি। আফগানিস্তানে 1 বছরে তালেবান সরকার প্রায় 1000 ফকির মিসকিন, যারা রাস্তাঘাটে ভিক্ষা করে খাইতো, রাস্তাঘাটের ভিক্ষুক শ্রেণীদেরকে 1000 এদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করেছে 1 বছরে। বছরে বছরে। এখন আপনারা বলেন তো, এই 54 বছরে কয়জন ফকিরের পুনর্বাসন আমাদের বাংলাদেশে হয়েছে? জুড়ে বলেন ভাই, আছে? আরো জুড়ে বলেন, আছে? আপনারা বলবেন হ্যাঁ, যে খুনি হাসিনা তো কিছু ছোট্ট ছোট কিছু ঘর বানায় দিয়েছিল। হ্যাঁ, ঘর বানিয়ে দেখেন না, ঘর বানানোর অবস্থা কি হয়েছে? যেদিকে একদিকে প্লাস্টার করেছে, আর দিকে ভেঙে পড়ে গেছে। মানে এরা এত লোভী আর এত শয়তান, এত দুর্নীতিগ্রস্ত, এরা ভিক্ষুকের জন্য টাকা আসলে সেটাও মারা খাইতো। মসজিদের জন্য টাকা আসছে, মসজিদে টাকা মেরে খেয়েছে। ওই যে আপনার সারা বাংলাদেশের বিভিন্ন উপজেলার মসজিদ হয়েছে না, মডেল মসজিদ, মডেল মসজিদের টাকা মেরে খেয়েছে। নাউজুবিল্লাহ পড়েন। এদের লালসা থেকে কেউ বাঁচতে পারে না ভাইরা আমার। এই জন্য বলি, আফগানিস্তানের দিকে তাকান, গোটা আমেরিকা তার শত্রু হয়েছে, গোটা ন্যাটো জোট তার শত্রু হয়েছে। সবার চোখে চোখ রেখে, বৃদ্ধাঙ্গুলি দেখে, আল্লাহর উপর তাওয়াক্কুল করে জিহাদ চালিয়ে আজকে তারা নিজের দেশের মধ্যে কালিমার পতাকা উড়িয়ে দিয়েছে। আল্লাহ পাক তাদেরকে বিজয় দান করেছে, তাকওয়া এবং ঈমান। সুবহানাল্লাহ পড়েন। সেই দেশের মন্ত্রীরা সাইকেল চলে মন্ত্রণালয় পরিচালনা করে, সাইকেলে চলে, সামনে কোনো বডিগার্ড নাই, কোনো লাঠিয়াল বাহিনী নাই,
কোনো ফোর্স নাই সামনে, একা একা মোটর সাইকেল গিয়ে মন্ত্রণালয়ে যায়। আর আমাদের তথাকথিত গরিব দেশ, মাত্র 56,000 বর্গ মাইলের এই দেশে নাই বলতে কিছু নাই। খুনি হাসিনার সময় মাত্র $18 বিলিয়ন নেমে আসলো রিজার্ভ। এখন 1 বছরে প্রবাসীদের টাকা টুকা পেয়ে $30 বিলিয়ন চালিয়েছে, আলহামদুলিল্লাহ পড়েন। অথচ এই দেশের রাজনীতিবিদরা সমালোচনা, সেই দেশের, যেই দেশের মানুষ প্রায় 2.5 লক্ষ বর্গ কিলোমিটার কন্ট্রোল করে মাত্র 30 জন মন্ত্রী। সুবহানাল্লাহ বলবেন না? কত বর্গ মাইল? 2.5 লক্ষ বর্গ মাইল, বর্গ কিলো না, বর্গ মাইল। এর মানে বাংলাদেশের 5টা সমান একটা দেশ, 5টা সমান দেশ 30 জন মন্ত্রী কন্ট্রোল করে। এই 30 জনের মধ্যে 28 জন শাইখুল হাদিস আর মুফতি আর মুহাদ্দিস। তারা যখন জুমায় খুতবা দেয়, তিনি শাইখুল হাদিস, তিনি রাষ্ট্রপ্রধান, তিনি কাজী, তিনি বিচারক। সুবহানাল্লাহ বলেন। সেই দেশে আল্লাহর রহমত থাকবে না, আমাদের মতো মুনাফিকদের দেশে রহমত থাকবে। যে দেশের প্রধান সারির নেতারা বলে ফেলে আমরা শরিয়া বিশ্বাস করি না। কথা ঠিক না বেরিয়ে জুড়ে বলেন? যে রাষ্ট্রের প্রথম সারির নেতৃত্ব এই কথা বলে শরিয়া বিশ্বাস করি না, আবার নির্বাচন আগে দেখলাম ঠিকই মাথায় টুপি দিচ্ছে। কথা ঠিক না ঠিক? মানুষকে কোন দিকে ডাইভার্ট করবে নিজেরাও বুঝে না। কয়েকদিন আগে বললো শরিয়া বিশ্বাস করে না, এখন আবার মাথায় টুপি দিয়ে বলা শুরু করছে ক্ষমতায় গেলে আমরা কোরআন সুন্নাহ বিরোধী কিচ্ছু করব না। এখন বর্তমান যারা এমপি পদপ্রার্থী, এদের আচরণ দেখে মনে হয় সুবহানাল্লাহ, এ তো জিন্দা সাহাবায়ে কেরাম। কথা বলতে হবে ঠিক না ঠিক যেটা বলেন। এটা সব দলেরই, আমি কোনো এক দলকে ইন্ডিকেট করে কথা বলছি না। যত এমপি পদপ্রার্থী আছে তাদের আমল, তাদের আখলাক, তাদের ব্যবহার দেখে একটা লাথি দেন না গিয়ে একটা আপনার পা ধরে চুমা দিবে। কথা বলে না কেন? বিশ্বাস না হলে একটা লাথি দিয়েই দেখেন আপনি। এরপরে একবার এমপি হতে পারলে ওই যে লাথি দিয়েছিলেন না, কি সব হিসাব করায় গন্ডায় লিখে রেখেছি। আমি এদের আচরণ দেখি বর্তমানে আমাদের কাছে আছে, হুজুর দেখেন কি মোহাব্বত, কি সম্মান। হুজুর আপনি মেহেরবানি করে আপনার এই মোহাব্বতের রহমতের হাতটা দেন না একটু মাথায় দোয়া করে। এরকম মাথা নত করে আমাদের সামনে আসে না, নাই জুড়ে বলেন? মানে কত আমাদের হাতে কত রহমত আছে, কত বরকত আছে। আর একবার পাশ করতে পারলে কই মোল্লার এই দেশটারে খাইছে। মনে নাই আপনাদের টাকলা মোরাদের কথা? কি বলেছিল? মোল্লাদের টাইম নাই, বলে নাই? এরপরে একটা ফাটা কেষ্ট একটা আসছিল না নারায়ণগঞ্জের, হ্যাঁ 70-80 রাকাত যে নফল নামাজ পড়তো দৈনিক। আমার তো মনে হয় ওযু ছাড়াই পড়তো। ঠিক না ঠিক বলেন? কি বলছিল? আয় তোর হেফাজত, আয় তোর জামাত, আর তোর বিএনপি খেলা হবে। জাতি যখন খেলা শুরু করছে প্লেয়ার মার্চের আগেই পালাই গেছে। ঠিক না ঠিক বলেন? এতে এই তালবাহানা তো ক্ষমতা থাকা অবস্থায় লোকেরা করে, কিন্তু ক্ষমতায় যাওয়ার আগে এমপি সাহেবদের আচরণ সুবহানাল্লাহ, কি বেগুনা মাসুম, কি ব্যবহার, কি আচার আচরণ। আমাদের এমপি মন্ত্রীদের আচরণ নির্বাচনের আগে যেমন থাকে, যদি নির্বাচনের পরে ঠিক ওই রকম থাকতো, খোদার কসম দেশটা একবারে নূরে নূরান্বিত হয়ে যেত। এত ভালো হয় সুবহানাল্লাহ। কলা গাছেও সালাম দেয়, ঠিক না ঠিক বলে? খেজুর গাছেও সালাম দেয়। এটা সাইদি সাহেবের একটা বয়ানে শুনেছিলাম যে নির্বাচনের আগে তো প্রার্থী তো সকলকে সালাম দেয়। তো অন্ধকার হয়ে গেছে, একটু অন্ধকার হয়ে গেছে, সারাদিন ক্যাম্পেইন করতে করতে একটা আসসালামু আলাইকুম, এখন জবাব আসে না। কি ব্যাপার, সালাম দিলাম জবাব আসলো না কেন? তার সাথে সঙ্গে কাছে গিয়ে দেখি গাছ। স্যার তো গাছ, আপনি কারে সালাম দিয়েছেন? মানে কত আদব, কত মহব্বত, কত সম্মান। এই সম্মানটা যদি এমপি হওয়ার পরে থাকতো, এই দেশটা কত ভালো হয়ে যেত। ঠিক না ভাই? তবে আমরা ইনশাল্লাহ কোরআন দিয়ে এমন একটা সমাজ ব্যবস্থা গড়তে চাই, ইনশাল্লাহ বলেন। আমরা বিশ্বাস করি যাদের সিনার মধ্যে কোরআন আছে তারা ক্ষমতায় গেলে অহংকারী হবে না, এটা বিশ্বাস করি। তারা দুর্নীতিবাজ হবে না, তারা চান্দাবাজ হবে না, তারা মাস্তান হবে না, তারা ডাকাত হবে না, তারা জেনাকার হবে না। চিল্লায় বলতে হবে ঠিক না ঠিক? এমন একটা বাংলাদেশ কারা কারা চান? দু হাত দেখতে চায়। সংসদে চালো দাও খোদা দাও আমায় আবার
মোর দারাজ দিল